আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওতে ক্লিক করলেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 28শে ডিসেম্বর 2024 এমআরটি লাইন 6 এর বর্ধিত অংশের আপডেট আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আমি গত 1.5 মাস আগে একটি আপডেট দিয়েছিলাম। এই 1.5 মাসের ব্যবধানে কি পরিবর্তন এসেছে কাজে, সেটি আজকে তুলে ধরেছি এই ভিডিওতে। প্রথমে আমরা মতিঝিল এলাকার কিছু চিত্র আপনাদের দেখাতে চাই। সামনে ডান পাশে হলো সিটি সেন্টার, বাম পাশে হলো জনতা ব্যাংকের হেড অফিস, ঠিক তার সামনে রয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়াম এবং তার পাশে রয়েছে মাওলানা ভাসানী স্টেডিয়াম এবং হাতের বাম পাশে বিশাল জায়গা জুড়ে দেখতে পাচ্ছি বঙ্গভবন, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে অর্থাৎ সরকারি ভাবে এখানে বসবাস করেন রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপ্রধান বলা চলে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মতিঝিলের যে সর্বশেষ এমআরটি লাইন 6 এর স্টেশন, এখান থেকে বর্ধিত করা হচ্ছে কমলাপুর অংশ পর্যন্ত। আপনারা জেনে থাকবেন এই মেট্রো রেলের কারণে মানুষের কতটা কর্মঘণ্টা বেড়েছে সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ উত্তরা দিয়াবাড়ি থেকে এই মতিঝিল অংশ পর্যন্ত নির্দিষ্ট একটি সময় কিন্তু আসা যাচ্ছে, যেটি কিন্তু আগে ছিল না। কারণ জ্যামে বসে কিন্তু মানুষের হাজার হাজার কর্মঘণ্টা নষ্ট হতো, সেটি অনেকটাই কিন্তু লাঘব হয়েছে। তবে এই কমলাপুর অংশ পর্যন্ত চালু হলে মানুষের আরও কিন্তু সুবিধা বাড়বে। তো চলুন আজকে আমরা দেখি এই অংশটুকুতে কি পরিবর্তন এসেছে। আমরা চলে এসেছি মতিঝিল শাপলা চত্বর এলাকায়। গতবার এসে দেখেছিলাম এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে যে গার্ডার উঠানোর, তবে আজ এসে তাই দেখতে পাচ্ছি দুর্ভাগ্য যে কাজের একটু পরিবর্তন সেটি কিন্তু এখনো পাইনি। অর্থাৎ এই মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত গার্ডার উঠানোর কাজটি শেষ করতে পারেনি। ঠিক এই শাপলা চত্বরের পাশ ঘেঁষে এই সেনা কল্যাণ ভবনের ঠিক পাশ দিয়ে চলে যাবে এই এমআরটি লাইন 6 এর বর্ধিত অংশ। আমরা দেখতে পাচ্ছি হাতের ডান পাশে যে সেনা কল্যাণ ভবন রয়েছে, ঠিক তার সীমানা ঘেঁষেই কিন্তু এই পিলারগুলি আসছে। পিলার কিন্তু দৃশ্যমান হয়েছে আরও 1 বছর আগেই। তবে আশা করা যেত যে আমি আশা করেছিলাম হয়তোবা যে পিলারগুলো দৃশ্যমান হয়েছিল আগে, হয়তোবা সেটি গার্ডার উঠানো কাজটি শেষ করা হয়েছে, তবে সেটি সম্ভব হয়নি বা সেটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তবে ভিডিওটি ধারণ করেছিলাম ছুটির দিন, অর্থাৎ বড়দিন যে ছুটি ছিল সেই ছুটির দিন, অর্থাৎ 25 তারিখে ভিডিওটি ধারণ করা ছিল, অর্থাৎ 2 দিন আগে ভিডিওটি ধারণ করেছিলাম। এই যে অংশটুকুতে দেখতে পাচ্ছি দুই পাশে ভবন, মাঝখানে যে সড়কটুকু, এটি ভবন ভেঙেই কিন্তু এই রাস্তাটি বের করা হয়েছিল। এখানে অনেক ভবন ভাঙতে হয়েছিল, জমি অধিগ্রহণ করতে হয়েছিল। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে যার যার ভবন ভাঙা হয়েছিল তারা কিন্তু ক্ষতিপূরণ পেয়েছে, তারপরেই কিন্তু এখানে পিলারের কাজটি ধরা হয়েছে। ঠিক তারপরে এই দিক দিয়ে এসে এই যে কন্টেনার ডিপো রয়েছে, যে সড়কটুকু কমলাপুর যে সড়কটুকু, এই সড়কের উপর উঠে যাচ্ছে। এখানেও দেখতে পাচ্ছি যে পিলার দৃশ্যমান, আরেকটি পিলারের কাজটি বাকি রয়েছে, বা একটি বা দুটি পিলারের। যদিও পিলারের কাজ শেষ, এখানে যে পিলার ক্যাপ ঢালাই সেটি শেষ করা এখনও হয়নি। দুটি পিলারে ক্যাপ ঢালাই কাজ বাকি রয়েছে। এবং পাশাপাশি যে সর্বশেষ যে স্টেশনটি, এটি হলো সর্বশেষ যে এমআরটি লাইন 6 এর স্টেশন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দোতলা পর্যন্ত ঢালাই হয়েছিল, এখন 3 তলা ঢালাই প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং কোনো শ্রমিক আমরা দেখতে পাচ্ছি না। তবে শ্রমিক না থাকার আরেকটি কারণ হলো যেহেতু বড়দিনের ছুটি ছিল, যার ফলে কোনো শ্রমিক আমরা দেখতে পাইনি। হাতের ডান পাশে হলো কমলাপুর রেলওয়ে স্টেশন, অর্থাৎ এখানে এসে শেষ হবে এমআরটি লাইন 6 এবং পাশাপাশি এখানে এসে আরেকটি প্রকল্প শেষ হবে, যেটি এমআরটি লাইন 1 বিমানবন্দর থেকে কমলাপুর অংশ পর্যন্ত, যেটি নির্মাণ করা হবে পাতাল। তো দর্শক, আপনারা জেনে থাকবেন এই কমলাপুর এলাকায় একটি মাল্টি মডাল ট্রান্সপোর্টেশন হাব তৈরি করা হবে, যার ফলে প্রতিটা প্রকল্পের প্রতিটা যোগাযোগ ব্যবস্থার মুখ এখানে রাখা হচ্ছে, যার ফলেই কিন্তু এখানে কমলাপুর এলাকার দিন দিন কিন্তু কদর বেড়ে যাবে। অর্থাৎ আপনারা জেনে থাকবেন যে এই কমলাপুরে যে কন্টেনার ডিপোটি রয়েছিল সেটি কিন্তু স্থানান্তরের কাজও কিন্তু খুবই ধীরগতিতে চলছে। অনেক আগেই যদিও এটি স্থানান্তরের কথা ছিল, এটি চলে যাবে, প্রথমেই কথা ছিল গাজীপুর পুবাইল এলাকায় চলে যাবে, পরবর্তীতে শোনা যাচ্ছে যে এটি চলে যাবে যে ধীরাশ্রম যে রেল স্টেশনগুলি রয়েছে গাজীপুরে, সেখানে চলে যাবে। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। আপনারা জেনে থাকবেন যে আমি গত 1.5 মাস আগে যে ভিডিওটি দিয়েছিলাম, তো তারা আমাকে অনেকে বলেছিলেন যে ভাই অন্তত 15 দিন পর পর যেন প্রতিটা প্রকল্পের আপডেট দেওয়া হয়। তো দেখেন 1.5 মাস পরে এসেছি, তারপরেও কিন্তু কোনো আপডেট নেই। শুধু আপডেট দিলে তো হবে না, আপনাদের সময় নষ্ট করে তো লাভ হবে না। যেটা আসলে যেটা কাজের একটু অগ্রগতি আসবে, যেটা কিছু আপডেট আসবে, সেটা দিলেও নিজের কাছেও ভালো লাগে, আপনাদের কাছেও ভালো লাগবে দেখতে। তো দর্শক, আমরা এখন দেখতে পাচ্ছি যে উপর থেকে কিছু দৃশ্য, যে এমআরটি লাইন 6 এর সর্বশেষ স্টেশনের 3য় তলার যে ঢালাই কাজটি, সেটি প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিছু অংশ কিন্তু ঢালা রড বিছানো হয়েছে এবং হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন একটি পুরো ভবনই ভাঙা হয়েছে, যেটি ওঠানামার যে পথ, সিঁড়ি পথ, সেটি কিন্তু রাখা হবে।
এটি হলো কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। বাংলাদেশের সকল ট্রেন বলা হয় হেড অফিস বা বাংলাদেশের রেলওয়ে হেড অফিস বলা চলে। এখানে কিন্তু এসে শেষ হয় তাদের গন্তব্য। আর অন্যান্য দেশের তুলনায় কিন্তু জায়গা কিন্তু যথেষ্ট কম, কারণ এখানে অনেক জায়গার প্রয়োজন ছিল। যেহেতু এখানে একটি মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন হাব হবে, একটি ভবন হবে, তখন জায়গাটি কিন্তু আরও সংকীর্ণ হবে। পাশাপাশি এই ডান পাশ দিয়ে আরেকটি প্রকল্প যাচ্ছে, অর্থাৎ ঢাকা এলিভেটেড এক্সপ্রেস। আপনার জেনে থাকবেন যে কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশ ঘেঁষে, অর্থাৎ যে সড়কটি রয়েছে কমলাপুর অথবা বাসাবো যে সড়কটি রয়েছে সেটা পাশ ঘেঁষে চলে যাবে। আর হাতের বাম পাশে দেখতে পাচ্ছি সাপের মতো এঁকে বেঁকে দাঁড়িয়ে আছে ট্রেনগুলি, অর্থাৎ এটিকে ডগ বলা হয়। ট্রেনগুলো যাত্রী নামিয়ে দিয়ে এখানে এসে তারা সার্ভিসিং করে আবারও কিন্তু পুনরায় প্ল্যাটফর্মে চলে যায়। সামনে হলো খিলগাঁও ফ্লাইওভার। আর হাতের ডান পাশে দেখতে পাচ্ছি, আমি গত একটি ভিডিও দিয়েছিলাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেখানে কিন্তু এখানকার আপডেট আপনাদের দেখিয়েছিলাম যে বাসাবো এলাকায় কিন্তু কাজ চলছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তখন এখন কিন্তু অর্থাৎ 10 দ্বন্দ্বের পরে কিন্তু কাজটি এখনও শুরু হয়নি, তবে এখন শুধুমাত্র কাজ চলছে যে হাতিরঝিল বা কারণ বাজার এলাকায়। দর্শক, দেশের মেগার প্রকল্পের ভিডিও দেখতে যারা পছন্দ করেন আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। আপনাদের মতামত আমি অতি গুরুত্ব দিয়েই কিন্তু রিপ্লাই করি এবং আপনাদের সেই গুরুত্ব অনুসারেই কিন্তু ভিডিওগুলি সামনে নিয়ে আসি। তারপরে কিছু সময় সাপেক্ষে কিছুটা বিলম্ব হয়, সেজন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। কারণ বাংলাদেশের অধিকাংশ জায়গায় আমার যেতে হয়, সময়ের অভাবে অনেকটা সময় যাওয়া যায় না। তারপর আমি মনে করি যেগুলো একটু বেশি ডিলে হয়েছে বা বেশি লেট হয়েছে সেগুলোকে আগে উপস্থাপন করার চেষ্টা করি। এটি হলো মতিঝিল শাপলা চত্বর এলাকায়, দেখতে পাচ্ছেন ওপর থেকে দেখতে যেমনটি লাগে, বেশ সুন্দর কিন্তু লাগছে শাপলা ফুলের চিত্রটি। এবং পাশাপাশি হাতের ডান পাশ দিয়ে যাবে এমআরটি লাইন 6, তখন কিন্তু আরও ভালো লাগবে। এই ছিল আজকের আপডেট। তো দর্শক, যে যেখান থেকে ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আমি আগামীকাল ইন্ডিয়াতে ঢুকবো। যদিও ইন্ডিয়াতে যাওয়ার ইচ্ছা ছিল না, আমার ভিসা করা ছিল এই গণ অভ্যুত্থানের আগে, ভিসার মেয়াদও চলে যাচ্ছে। যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি, সিল টিল না থাকলে হয়তো বা অদূর ভবিষ্যতে যদি কোনো প্রয়োজনে যাওয়ার প্রয়োজন হয় তখন হয়তো বা একটু ঝামেলা হবে। সেই ঝামেলা এড়ানোর জন্য আমাকে 2-1 দিনের জন্য ইন্ডিয়া যেতে হচ্ছে। তবে ইন্ডিয়া কলকাতায় যাব আমি। কলকাতার আশেপাশে যদি কোনো ভিডিও আপনারা দেখতে চান আমাকে কমেন্টস করে জানান, আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। যদিও ইন্ডিয়াতে আমি ড্রোন নিতে পারবো না, ড্রোনটা নট অ্যালাউ, ইমিগ্রেশন আটকায় দেবে। যার ফলে আমি হ্যান্ড ক্যামেরা দিয়ে যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।